একসময় যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ ইউরোপ ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বেশি ব্যবহারকারী এলাকা। তবে নবম অ্যাটম এক্সপোতে ২০৩০ সাল পর্যন্ত নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তথ্য তুলে ধরে বলা হয়েছে, চীন, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়াই হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরবর্তীতে সবচেয়ে বড় হাব। নিরাপদ বিদ্যুৎ কেন্দ্র করতে অবকাঠামোর পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রে ৩ স্তরের বেশি নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে ৩ দিনের মেলা। Который, вы знаете, он реализуется, относится к категории безопасности 3+. As you know, the project is related to the safety category 3+. Эту категорию обеспечивает как активные системы безопасности. This category involves the active safety systems. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পর সেই বর্জ্য রাশিয়া নিয়ে যাওয়ার আগে ৫ থেকে ১০ বছর সময় লাগবে তা শীতল হতে। ফুয়েল এখান থেকে নিয়ে যাব, সেই ফুয়েলটাকে আমরা ওখানে বার্ন করব, আমাদের রিঅ্যাক্টরে আমরা বিদ্যুৎ তৈরি করব। সে তো 10 থেকে 15 ইয়ার্স পরে নিয়ে আসবে রিপ্রসেসিং করার মতো, কারণ এটা যখন এটা বার্ন করা হয় পরপরই নিয়ে আসা সম্ভব না, ইটস নট পসিবল। তখন তো এটাকে হ্যান্ডেল করাই যায় না। এটা এত রেডিও অ্যাক্টিভিটি থাকবে এবং এত হট থাকবে যে সেটা রিঅ্যাক্টরের পাশেই, যখন রিঅ্যাক্টর তৈরি করা হয় ওই রিঅ্যাক্টর পুরা লাইফ টাইমে যতগুনা ফুয়েল রড তৈরি হবে সেই রকম ফুয়েল ওইখানে থাকার মতো ব্যবস্থা করেই রিঅ্যাক্টর তৈরি করা হয়। ফুকুশিমা দুর্ঘটনার পর পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তির যে উন্নয়ন ঘটানো হয়েছে তা ব্যবহার হবে বাংলাদেশ সহ অন্যান্য দেশের নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলিতে। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে আলোচনার পাশাপাশি এই মেলায় এসেছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি। বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য এখন নিউক্লিয়ার এনার্জি হতে পারে সবচেয়ে বড় সলিউশন। তাদের মতে নিউক্লিয়ার এনার্জি কার্বন নিঃসরণ করে না, কিন্তু কয়লা সহ অন্যান্য ফসিল ফুয়েল কার্বন নিঃসরণে ভূমিকা রাখে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, মস্কো, রাশিয়া।